30 এপ্রিল 2025 উদ্বোধন হলো দীঘার জগন্নাথ মন্দিরের। দীঘার জগন্নাথ ধামের প্রবেশদ্বার 4টি। সিংহদ্বারে কালো রঙের 34 ফুট লম্বা 18মুখী অরুণ স্তম্ভ, উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার। সিংহদ্বার দিয়ে ঢুকলে দেখা যাবে জগন্নাথের বিগ্রহ। মন্দিরে 3টি দীপ স্তম্ভ, ভোগ মণ্ডপের 4টি দরজা, 16টি স্তম্ভের ওপর তৈরি নাট মন্দির। নাট মন্দিরের 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে জগমোহন। জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দিরের সিংহাসনে নিমকাঠের তৈরি জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী। ভোগমণ্ডপ ও নাট মন্দিরের মাঝে গরুর স্তম্ভ। নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরের তৈরি দশাবতার। জগন্নাথের ভোগ রান্নার জন্য থাকছে আলাদা ভোগশালা। জগন্নাথ দেবের সেবায় থাকবে 56 ভোগের আয়োজন। শুক্কা ও পাক্কা 2 ধরনের ভোগ অর্পণ করা হবে। আর পুরীর খাজার বদলে এখানে থাকবে প্যারা আর গজার আয়োজন। পুরীর মন্দিরে জগন্নাথ দেবের যে ভোগ রান্না করা হয় সেখানে কোনো বিদেশি সবজি ব্যবহার করা হয় না, যেমন আলু। কিন্তু দীঘার মন্দিরে সেরকম কোনো নিয়ম থাকছে না। মন্দির পরিচালনার মূল দায়িত্ব ইস্কনের। ইস্কন মনে করে গোটা বিশ্বই অখণ্ড ভারতবর্ষ, আর তাই সেই ভারতবর্ষের দেশ বা বিদেশ বলে কোনো তফাৎ নেই। সেই জন্য এই মন্দিরে যে ভোগ রান্না হবে জগন্নাথ দেবের জন্য তা হবে শুদ্ধ শাকাহারী, অর্থাৎ রসুন পেঁয়াজ বাদ দিয়ে। কিন্তু সেখানে সবজির ব্যবহারের মধ্যে কোনো পার্থক্য করা হবে না। দীঘাতে জগন্নাথ মন্দিরে ঢোকার ক্ষেত্রে কোনো বাছবিচার রাখা হচ্ছে না। সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। দীঘা স্টেশনে পৌঁছে গেছি আর এখান থেকে দেখা যাচ্ছে দীঘার মন্দির। পুরীর মন্দিরের যে আকৃতি একদম সেরকম, পতাকা উড়ছে আর সুদর্শন চক্রও মাথার উপর দেখতে পাচ্ছি। এবার নিজে গিয়ে প্রত্যক্ষ করবার সময়। স্টেশন একেবারে ফাঁকা। এতক্ষণ আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল, তাম্রলিপ্ত এক্সপ্রেস, ওটাও এখন বেরিয়ে গেল। আমরা আস্তে আস্তে বেরোচ্ছি। আমরা ফাইনালি 30 এপ্রিল চলে এসেছি দীঘাতে মন্দিরের উদ্বোধনের দিন। কালকে তো প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে জগন্নাথ মন্দিরেরই, সবাই জানে সেটা। আর আজকে দর্শন করব একদম নিজের চোখে, টিভির পর্দায় নয়। আর আজকের ভিডিওটা তাদের প্রতি ডেডিকেটেড যারা আজকে আসতে পারলো না, তারা কোনো কারণে দেখতে পাচ্ছে না, তাদের জন্য একটা ছোট্ট উপহার আমাদের তরফ থেকে। চলো দেখি এখান থেকে কিভাবে যাওয়া যায়। বুঝতেই পারছো একদমই কাছে মন্দিরটা, কিন্তু এখান থেকে বেরোতে গিয়ে কি কি অবস্টাকলস পেরোতে হয় বা আদেও পেরোতে হবে কিনা অবস্টাকলস, সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে। স্টেশনে কিন্তু বেশ টাইট সিকিউরিটি, পুলিশ প্রচুর এখানে, তো আমার মনে হয় না কোনো অসুবিধে হবে। ফিলিং সেফ আছে, তো বুঝতে পারছিলাম না কি, তারপরে মনে হলো ভিড়ের সময় যাতে লোকজনকে সামলানো যায় সেই জন্য এই দড়ির ব্যবহার করা হয়েছে। এখান থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে, বাহ দুর্দান্ত লাগছে দেখতে। তার মানে এই দিকের রাস্তায় গেলে আমরা কিন্তু সুন্দর ভিউ পেয়ে যাব। এইদিকে কি দুয়ার দেখতে হবে। দীঘা স্টেশন থেকে বেরোচ্ছি আর এইরকম একটা সুন্দর ছাউনি মতন আছে, তার জন্য বেশ সুবিধেই হচ্ছে। আর এই হলো হোটেল লে রয়। এখানে একবার আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এটা একদম স্টেশনের সঙ্গে কানেক্টেড, তো খুব স্ট্র্যাটেজিক্যালি খুব সুন্দরভাবে এটা গড়া হয়েছে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি স্টেশনে কিন্তু প্রচুর খাওয়ার জায়গা হয়েছে, টেস্টি বলে কিছু একটা আছে। এবার আমরা বেরোবো। দীঘা স্টেশনে এই জায়গাটায় কিন্তু বেশ সুন্দর বসার জায়গা রয়েছে। আমরা এসি লাউঞ্জ, আচ্ছা এসি লাউঞ্জ আছে নাকি? এটা তো সেই বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ
একবার আমরা এসেছিলাম, কিন্তু দেখাচ্ছে কিন্তু বাতানুকুল লাউঞ্জ। দেখা যাক। এই যে বেরিয়েই এখানে এসি লাউঞ্জ আছে। ফেরার সময় যদি দরকার পড়ে এখানে আমরা দেখবো, থাকবো। আর অ্যাডাল্টের জন্য এখানে লাগছে হলো 30 টাকা, আর 12 বছরের বাচ্চাদের জন্য লাগছে 20 টাকা, মানে এজ 5 to 12 ইয়ার। তারপরে কিন্তু ফুল 30 রুপিসই লাগবে। এই এসি লাউঞ্জ। দীঘা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়েই দেখছি এখানে রেল কোচ রেস্টুরেন্ট আছে, তো বেশ ভালো ব্যাপারই। আর এই যে হোটেল লে রয়, যেটা তোমাদেরকে বলছিলাম। এবার আমরা এই দিকটাতেই যাব। আমাদের ট্রেনটা বেরিয়ে যাওয়ার পর আমরা বেরিয়েছি, ইমিডিয়েট বেরোয়নি, কিন্তু অদ্ভুত রকম ভাবে এখানটা ফাঁকা। মানে যখন এমনিতেও আসা হয় তখনও বোধহয় এত ফাঁকা থাকে না, মানে এক্সপেক্ট করছিলাম এখানটা বেশ ভিড় থাকবে। দেখা যাক এবার ওই দিকটায়। আচ্ছা, আমি কি এক্সপেক্ট করেছিলাম? আমি এক্সপেক্ট করেছিলাম ঠিক থেকে ভিড় থাকবে, পুলিশে পুলিশে একদম ছাইলাভ থাকবে, আমাদের এদিক দিয়ে যেতেই দেবে না। তুমি কি ভেবেছিলে? তাই আমি তাই ভেবেছিলাম, এখানে আটকে দেবে। কিন্তু এই দেখো, বেরিয়েই একটা সুন্দর ফুটপাথ করে দিয়েছে। 30 এপ্রিল নবনির্মিত মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। আজকে প্রাণ প্রতিষ্ঠা। এখানে কিন্তু গাড়ি যেতে দেওয়া যাবে না, কিন্তু আমরা হেঁটে অবশ্যই চলে যেতে পারবো। একটা লাইটিং করা আছে রাতের বেলার, সেই লাইটিংটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। ওয়েট করতে হবে তার জন্য খানিকক্ষণ। জগন্নাথ ধাম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এইটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। দেখা যাচ্ছে মন্দির। পুলিশ এখানে বসে রয়েছে। এখানে জুতো রাখার জায়গা, জুতো পরে প্রবেশ নিষেধ। জুতো পরে কিন্তু এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না। পুলিশরাও কিন্তু জুতো একদম পরেনি। মানে যারা আর কি এখানে জুতোটা ছাড়বেন তারা এই পথ দিয়ে সুন্দর হেঁটে যেতে পারবেন, পায়ে কোনো অসুবিধা হবে না। আমরা এদিক দিয়ে উঠি আর মন্দির দেখতে দেখতে যাচ্ছি। ফুল দিয়ে পুরো সাজানো হয়েছে, আর মাঝে মাঝে ছাউনিও আছে। ফুটপাথটা ভারী সুন্দর করেছে, আর ফুটপাথের পাশেই এরকম একটা সবুজ ঘাসওয়ালা আর কি একটা জায়গা। আর এই জায়গাটা পুরো ঘিরে দেওয়া হয়েছে এইরকম একটা প্যান্ডেল করে, বাইরে থেকে যার জন্য আর মূল মন্দির দেখা যাচ্ছে না। জগন্নাথ দেবের মাথার তিলক। অ্যাম্বুলেন্স এখানেই আছে, তো কারোর শরীর টরীর খারাপ হবে না, প্রার্থনা করি সেটাই, কিন্তু যদি হয়ও তো তার ব্যবস্থা আছে। জায়গাটা আলাদাই করে দিয়েছে, এখানে একটা ছোট্ট ওয়াটার বডির মতন করেছে, পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। এই জগন্নাথ ধাম। আর এই হলো লাইন। তো মনে হচ্ছে কোনো সংস্থার লোকজন ভেতরে ঢুকছে, মেল ফিমেল আলাদা। জুতো পরে প্রবেশ নিষেধ। আর এইদিকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। 4 নম্বর গেটের এন্ট্রি, আর এই যে লাইন, এখানে মানুষ জুতো রেখে গেছে এই জায়গাটায়। আর এই হলো একটা সুন্দর ওয়াটার বডি সামনেটা। এই দিকটায় পানীয় জলের ব্যবস্থা, একটা ছোট্ট পার্ক মতন হয়ে গেছে আর কি। এখানে ছোট ছোট ছবির ব্যবস্থা করা হয়েছে, সবাই এখানে ছবি টবি তুলছে। ভেতরে তো গিয়ে আর ছবি তুলতে পারবে না। এটা গেট নাম্বার 3। তো 1 2 3 4টে গেটই তো পাশাপাশি, 1 2 3 3টে গেট। এই বড় গেটটা ওটা হলো 1 নম্বর গেট, 2 3 নম্বর গেট। আর এখানে একটা লম্বা লাইন পড়েছে। এই যে লেডিস এন্ড জেন্টস একদম আলাদা আলাদা, একটা গেট দিয়েই ঢোকাচ্ছে, তাই তো দেখতে পাচ্ছি। এই যে এখনো পর্যন্ত একদম লাইন চলছে,
অনেকটা লাইন। গেট নাম্বার 5 এর কাছে আমরা চলে এসেছি। সামনেটা থেকে দেখা যাচ্ছে না, বরঞ্চ পেছনে এই দিকটা থেকে কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে। এইখানে হলো শেষ, 3খানা লাইন হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থাও রয়েছে, তো কোনো অসুবিধা নেই। এখানে এসে একদিনে মন্দির দর্শন করে সমুদ্রে স্নান করে আবার ফেরত যাওয়া যাবে। এইটা হলো পার্কিং এরিয়া জগন্নাথ মন্দিরে। কি বিশাল পার্কিং এরিয়া! দেখ, পানীয় জলের এখানে ব্যবস্থা রয়েছে, আর লেখাই আছে ওয়ে টু পার্কিং। আর এটা হলো দীঘালি 2। এখানে আরেকটা লাইন পেছন দিকে, আর এই দিকে একটা কোনো অনুষ্ঠান হবে, সেই জন্য এখানে সবাই কিন্তু বসেছে এই জায়গাটায়। এখানে তুলনামূলক কিন্তু লাইনটা কম, সামনেটা যতটা লাইন এখানে কিন্তু কম। আর এইখানে রয়েছে হলো ডালা অর্কিড। এর মতো শাড়ি রয়েছে, এখানে কোনো কার্পেট দেওয়া নেই। এইখান থেকে সুন্দর দেখা যাচ্ছে, এটাই হয়তো অরুণা স্তম্ভ সম্ভবত। সামনে এই যে কালো রঙের দেখা যাচ্ছে অরুণা স্তম্ভ। এখানে কিন্তু লাইনটা কম। আমি মন্দিরের ভেতরে ঢুকবো, তো জুতোটা দিয়ে দিই। আমি লাইনে দাঁড়িয়ে, কার্ড ছাড়া ঢোকা যাচ্ছে না। কার্ড কোথায় পাওয়া যাচ্ছে জানি না, একবার ভেতরে গিয়ে দেখি। এখানে কিন্তু লাইনটা কম ছিল। তোমরা যখন আসবে তখন এই একদম ফ্রন্ট দিয়ে ঢোকার চেষ্টা না করে পাশ দিয়ে ঢুকতে পারো। আর আজকে তো আমরা এখন এই মুহূর্তে ঢুকতে পারলাম না, কারণ আমাদের কার্ড নেই, মানে ফার্স্ট প্রিমিয়ার শো দেখতে পেলাম না, তাই তো। তো ঠিক আছে, দেখছি বিকেল বেলা কি করা যায়। পুরো ঢেকে দিয়েছে যাতে বাইরে থেকেও মন্দিরের কোনোভাবে দর্শন না করা যায়। আবার এরা কোথাকার লোকজন, সব এক রকমের সবুজ রঙের জামা কাপড় পরে আছে। এটা কিন্তু এখানে পুজোর দায়িত্ব কিন্তু ইসকনের। এইখানে পুরো বেরোচ্ছে, এখানে ভিআইপি যারা, তারা সম্ভবত এখান দিয়ে ঢুকবে, এরকম ব্যাপার রয়েছে। আর এই যে মন্দির দেখা যাচ্ছে, পুরো মন্দির কিন্তু আমরা প্রদক্ষিণ করছি, প্রায় করে ফেলেছি, একটা দিক বাকি শুধুমাত্র। আমাদের তো ভেতরে ঢুকতে দেওয়া হবে না। রাস্তায় টোটো টোটো চলছে, বেশ সুব্যবস্থা। এই তো সামনেই তো বাড়ি, হোটেল সব আছে। আর পুরীর মতোই এটা হলো পিঙ্ক কালারের বেলে পাথর দিয়ে এর ওয়ালটা তৈরি। আমরা একদম পেছনে চলে এসেছি। সামনেটা হলো সিংহদুয়ার, আমি একটু জুম করেছি, দেখা যাচ্ছে। আর এই হলো মূল মন্দির। এই যে এখানে এক কাকিমার বাড়ি থেকে আমরা একটু ভিডিও তুলবো, একটু পারমিশন নিচ্ছি। তোমাদের একটুখানি দেখাই, এইটা তো মূল মন্দির একদম সামনে। আমি কিন্তু কোনো জুম করে দেখাচ্ছি না, সামনে পরপর মন্দির। এই যে এইটাই হলো মেন দ্বার। আর এই জায়গাটায় এই যে এই মন্দিরটা আছে, তার পেছনে ওইটা হলো মূল প্রবেশদ্বার, মানে এইটা। এখান দিয়ে আমরা এতক্ষণ আসছিলাম, মানে যেখানে কার্পেটটা পাতা ছিল সেটা হলো ওই জায়গাটা। আর এইটা হলো যেখানে হলো আমরা যে দিক দিয়ে ঢোকার চেষ্টা করছিলাম, মানে এই দিকটার থেকে বাইরে, এটা তো ভেতরে পুরো মন্দিরটা, বাইরে এই দিকটা দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছিলাম। তো আমরা পেছন দিকে একটা জায়গায় চলে এসেছি। সেখান থেকে একজন খুব সুইট কাকিমা আছেন, তাদেরকে বললাম, একটুখানি অনুরোধ করলাম, তো ওনারা অনুমতি দিল। সত্যি সুন্দর আমি এখান থেকে দেখতে পাচ্ছি।
অদ্ভুত সুন্দর ব্যাকগ্রাউন্ড, মানে এইরকম ব্যাকগ্রাউন্ডে ভিডিও বা ছবি তুলতে পারবো সত্যি ভাবতে পারিনি। তো এখানে যেটা ব্যাপার সেটা বলি, যে এখানে যারা এখন ঢুকতে পারছেন তাদের একটা গলায় দেখলাম রিবন দেওয়া একটা কার্ড তাদের গলায় দেখতে পেলাম। তো পরে জানতে পারলাম যে যারা ওই কার্ড নিয়ে আসছে তারাই একমাত্র ঢুকতে পারবে, ঢুকে মন্দিরের চত্বরে থাকতে পারবে, কারণ মন্দির উদ্বোধন হচ্ছে 4টের সময়। তো 4টের আগে তো কোনো ব্যাপার নেই, 4টের পরে সম্ভবত আমরা হয়তো মানে যারা আমরা ম্যাঙ্গো পিপল তারা এখানে ঢুকতে পারলেও পারতে পারি, সেটা পরে দেখাবো। কিন্তু আপাতত মন্দির মানে খুব সুন্দরভাবে দর্শন করলাম। এই হলো ব্যাঘ্র দুয়ার, জগন্নাথ মন্দিরের আমরা পেছনে চলে এসেছি। আর এখানে তো পুলিশের পুরো পার্কিং আছেই, এখানে পুলিশ ডগের গাড়িও কিন্তু রয়েছে। এটা হলো সেই লে রয় হোটেল, তার পেছন দিকটা, মানে এইখান থেকেও কিন্তু এবার মন্দিরের ভিউ পাওয়া যাবে আর কি। তো যেটা আমরা প্রথমে দেখেছিলাম এসে, আমাদের লে রয়ের একটা ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এখান থেকে কিন্তু কোনো ভিউ ছিল না, এবার কিন্তু ভিউ চলে এলো। আর আমরা কিন্তু পুরো মন্দিরের প্রদক্ষিণ, চতুর্দিক প্রদক্ষিণ শেষ করলাম। ফ্রিতে জল পেলে? ফ্রিতে ম্যাডাম চিফ মিনিস্টার আসবেন, উনি এসে উদ্বোধন করে তারপরে আরতি করবেন, তারপরে হয়তো আমরা সর্বসাধারণ মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবো যাদের কার্ড নেই। তো ঠিক আছে, অপেক্ষা করি যতক্ষণ পারি। চলো। সব লোকজন এখানে স্নান করছে, খুব মজা করছে। আকাশটা একদম দারুণ হয়ে রয়েছে। এখন প্রায় 5টা বাজে। তো আমরা এতক্ষণ কাটালাম নিউ দীঘার যে বিচ আছে সেখানে কাছাকাছি কাটালাম, আর ওল্ড দীঘায় আর এবার আর যাইনি, যাওয়াই যেত কিন্তু এই জায়গাটা ছেড়ে আর যেতে ইচ্ছে করলো না। প্লাস হলো একটা টোটোরও প্রবলেম আছে, সেই জন্য আর সেই সাহসটা নিইনি। আমরা এখন যাচ্ছি আবার জগন্নাথ মন্দিরের দিকে এবং ওখানকার বিকেলের ভিউটা দেখবো, দেখে ব্যাক করব। 7টার সময় আমাদের ট্রেন আছে স্টেশন থেকে, দীঘা নিউ দীঘা স্টেশন থেকে। তো চলো, এখন ওখানকার কি অবস্থা, উদ্বোধন মনে হচ্ছে হয়ে গেছে, তো দেখা যাক কি অবস্থা হয়ে রয়েছে। লোকজন সব অপেক্ষা করছে, একটা মনে হচ্ছে ভেতরে ঢুকতে দেবে এরকম মনে হচ্ছে, দেখা যাক, বুঝতে তো পারছি না। প্রচুর লোক এখানে ওয়েট করছে। আজকের জন্যই হয়তো আমরা ঢোকার সুযোগ পেলাম মন্দিরে। সত্যি দারুণ দারুণ লাগছে। ভীষণ সুন্দর একটা দর্শন করলাম, মানে অদ্ভুত অদ্ভুত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভালো লাগলো। মানে জগন্নাথ দেব যেন স্বয়ং এখানে অবস্থান করছে এরকম মনে হলো, মানে ভীষণ ভালো ফিলিং। এটা আমি এতক্ষণ এই ফিলিংটা হচ্ছিল না, কিন্তু ওনাকে দেখে যেন কেন জানি না সব সময় আমার মধ্যে একটা অন্য রকম একটা ফিলিং হয়, মানে মনে হচ্ছে কি হবে ভবিষ্যতে, আমাদের সমস্ত কিছুতে কি হবে জানি না, কিন্তু খুব ভালো হবে এবার, সবকিছু খুব ভালো হবে। বিশেষ করে আমাদের কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো তারপরেও এখন মনে হচ্ছে সব ভালো হবে, খুব ভালো হবে। অসম্ভব সুন্দর একটা ফ্রেমের সামনে দাঁড়িয়ে রয়েছি। শুরু করেছিলাম, ভেবেছিলাম যে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো কি পারবো না, আর প্রবেশ করতে পারলেও সেই ছবি ভিডিও কিছুই কি আর নিজের সঙ্গে নিতে পারবো সেরকম কি ব্যাপার হয়, হবে না হয়তো, কিন্তু
অবশেষে মন্দিরে ঢুকলাম, দর্শন করলাম জগন্নাথ দেবের প্রথম দিনে, তার প্রাণ প্রতিষ্ঠা যেদিনে হলো সেই দিনেই তার দর্শন করলাম এবং তার ছবি ভিডিও সবই নিলাম। মন পূর্ণ, মানে এখন মনে হচ্ছে যে এই যে সকাল থেকে এলাম সার্থক, সবকিছু একদম সার্থক। জয় জগন্নাথ। আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর কমেন্টে খুব যদি ভালো লাগে, ইমোশনাল লাগে, তাহলে কমেন্টে জয় জগন্নাথ লিখে দিও। সাবস্ক্রাইব করতে আর বলবো না, তোমাদের ইচ্ছে, ভালো লাগলে করো। থ্যাংক ইউ। দীঘা স্টেশনে এখন বসে রয়েছি, আর মন মানে ভরে রয়েছে, মানে পুরো পূর্ণ হয়ে রয়েছে ভক্তিতে, এবং একটু এই জন্য আইসক্রিম খেয়ে সেলিব্রেট করছি। আর জগন্নাথ দেবকে দেখলাম, ভীষণ আনন্দ হচ্ছে। আর এইখান থেকে কি ভিউ একটুখানি দেখাবো তোমাদেরকে।